আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক স্টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে মূলত আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা সবসময় প্রতি পরীক্ষায় একটা না একটা আসেই এবং খুব সহজ একটা পার্ট। আমি সহজ হলেও আমি সবাইকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। এখানে যেগুলো খুঁটিনাটি বিষয় আছে আমরা ইনশাল্লাহ সবগুলো নিয়ে আলোচনা করব, তাই আশা করি ক্লাসটা দেখলে কারো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আমি কথা না পারি, আমি ক্লাসে চলে যাচ্ছি। তো আমি সরাসরি একটু রুলস নিয়ে আলোচনা করে আমি প্র্যাকটিসটা করে ফেলবো একসাথে। তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যদি আমরা করতে চাই, আমাদের কাজটা হচ্ছে প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব 1, 2, 4 খুঁজতে হবে। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারে হয়তো 1 to 4টা কি আসলে। আমি এভাবে 1 to 4টাকে ভাগ করছি। 1 মানে আমি বি ভার্ব বলছিলাম, এম, ইজ আর ওয়াজ হয়, এটা হচ্ছে 1। 2 মানে হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর 4 মানে হচ্ছে মডেল ভার্ব, যেগুলো আমরা ক্যান, কোড, শ্যাল, শুড এগুলো বলি। আর 3 হচ্ছে মূলত ডু ভার্ব, যেটাকে আমরা ডু, ডাস, ডিড বলি। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব 1 to 4 খুঁজতে হবে। আমরা ওই অক্সিলারি ভার্বগুলো খুঁজবো ওই বাক্যের মধ্যে, মানে যেটাকে ইন্টারোগেটিভ করতে বলছে আর কি। আচ্ছা, এবার খুঁজে পেলে সেটাকে আমরা কি করবো? আনসারের শুরুতে নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপরে নট না থাকলে, ওই সেন্টেন্সের মধ্যে যদি আমরা নট না দেখি, তাহলে আমাদের কি করতে হবে? নট যুক্ত করতে হবে। এবং যদি আমরা নট দেখি সেটা, তাহলে আমরা নটটাকে দিব, বাদ দিব। এরপর শুরু থেকে শেষ পর্যন্ত সব লিখে সব শেষে একটা কি করতে হবে? কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এই হলো আমাদের মানে একদম ইজি একটা লেভেল। এরপর হচ্ছে যখন অক্সিলারি ভার্ব 1 to 4 থাকবে না, এই জায়গায় একটা কথা বলছিলাম, 1 to 4 খুঁজতে হবে। তো খুঁজে পেতেও পাই, না পেতেও পাই। না পেলে কি করবো? পেলে তো ওটাকে আগে নিয়ে আসবো, বাবা এরকম বললাম। তাহলে যদি আমরা খুঁজে না পাই, তখন আমরা কি করবো? অক্সিলারি ভার্ব 3 এর সাহায্য নিব। 3 মানে বলছিলাম ডু ভার্ব। তো ডু ভার্বে আছে একটা ডু, এটা আছে ডাস, একটা আছে ডিড, একটা আছে ডাস। এখন আমরা কোনটা নিব সেটার জন্য আমাদের আবার রুলস জানতে হবে। যদি আমরা ডু কোথায় আনবো? যদি আমরা ভার্ব 1 দেখি, যেটাকে আমরা বলি যে ভার্বের কি ফ্রম, বেস ফ্রম, তাহলে আমরা আনবো যে কি ডু, ভার্বটা দেখবো আমরা ভালো করে। যদি আমরা ভার্ব 2 দেখি, মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমরা আনবো ডিড। আর যদি আমরা হচ্ছে ভার্ব 1 প্লাস এস বা ইএস দেখি, তাহলে আমরা ভার্বের যেটাকে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলি, এটা কিন্তু বেস ফর্ম না, এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা আনবো যে কি ডাস। এই হচ্ছে কথা। তাহলে আমরা কথাটা এভাবে বলে আসতেছি। একটা হচ্ছে 1 to 4 খুঁজে পেলে একরকম, 1 to 4 খুঁজে না পেলে অন্যরকম। এই হচ্ছে আমাদের মানে প্র্যাকটিসের সময় এটা একটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি সরাসরি প্র্যাকটিসটা করে ফেলতেছি। যেমন এখানে বলছি ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এখানে একটা কি আছে? ওই যে বলছিলাম 1 to 4 খুঁজতে হবে, তো এখানে কিন্তু একটা ইজ আছে। ইজটাকে আমি আগে লিখে ফেলবো এইভাবে। তারপরে নট নাই, বলছিলাম যে নট যুক্ত করতে হবে, নট হচ্ছে এভাবে দিতে হবে। আর কোনো কিন্তু কাজ নাই। এই যে এখানে বলছে নট যুক্ত করতে হবে, তারপরে বাদ যাবে। এরপর শুরু থেকে সব লিখে ফেলতে হবে, লাস্টে কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা এরপর এখান থেকে শুরু করি। ক্রিকেট এ ভেরি এক্সাইটিং গেম। লাস্টে কি মার্ক? কোয়েশ্চেন মার্ক। আমি প্রথমে যেগুলো 1 to 4 আছে সেগুলো করে দেখাচ্ছি। এরপরে হি হ্যাজ এ লট অফ নলেজ, এটাও কিন্তু একদম ইজি। এখানে একটা হ্যাজ আছে, তাহলে আমরা হ্যাজটাকে আগে আনলাম। এখানে কিন্তু নট নাই, আমরা নট যুক্ত করলাম। এরপর আমরা হি থেকে শুরু করে, হি হ্যাজটা তো আর লিখবো না, তাহলে কি লিখবো? এ লট অফ নলেজ, লাস্টে কোয়েশ্চেন মার্ক। তারপর আসি উই শুড নট লং ফর ইট। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে? শুড আছে। তাই আমি প্রথমে SHOUL আমি প্রথমে শুরু আনলাম। এখানে কিন্তু নট আছে, তাহলে আমি নট লিখবো না, তাহলে আমি কি লিখবো? আর উই। তারপর আমি লিখবো লং, এরপর আমি লিখবো ফর, এরপর আমি লিখবো ইট, লং ফর ইট। এরপরে যাই, উই শুড রিগার্ড দেম। এখানেও সেম, শুড আছে, আমরা শুডটা আগে লিখে ফেললাম। নট কিন্তু নাই, আমরা নট যুক্ত করবো, শুডন্ট। এরপরে সব লিখে ফেলবো, উই রিগার্ড দেম, লাস্টে কি আমার? কোয়েশ্চেন মার্ক। তারপর যাচ্ছি আমরা আই উইল ট্রাই টু ফাইন্ড এ গুড জব। এখানে আমরা কি করবো? এখানে আমরা একটা উইল আছে, উইল থাকলে কিন্তু উইল নট করতে হয়। আমরা অনেকেই জানি, যারা টেক কোয়েশ্চেন পড়ে আসছি, যেহেতু এটা খুব টেক কোয়েশ্চেন মতন, উইল নট হলে ওন্ট লিখতে হয়। এগুলো সব দেখে। তাহলে ওন্টের পরে আই, উইল তার হবে না, তাহলে কি হবে? ট্রাই টু ফাইন্ড এ গুড জব, লাস্টে কোয়েশ্চেন মার্ক।
আমরা এই আগে যে 5টা কোর্স এগুলো সবগুলো কিন্তু অক্সিলারি ভার্ব আছে, 1 to 4 যেগুলো বলছে এগুলো আছে। আমরা নেক্সট যেগুলো পড়বো এগুলোতে কিন্তু অক্সিলারি ভার্ব 1 to 4 নাই। যেমন আমরা যদি এটা পড়ি, দ্য বুকস অফ ফেমাস রাইটার্স কন্টেইন নোবেল থটস এন্ড গ্রেট আইডিয়াস, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, 1 to 4 নাই। তো আমি কি বলছিলাম, যখন আমরা অক্সিলারি ভার্ব 1, 2, 4 পাবো না, মানে এম ইজ আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ এগুলো পাবো না, ক্যান কুড এগুলো পাবো না, তখন আমরা ডু, ডাস, ডিড আনবো। প্রশ্ন হচ্ছে কি দেখে আনবো, সেটা হচ্ছে ভার্ব দেখে। যদিও এই জিনিসটা একটু কষ্ট হবে, তারপর এটা একটু সবার থেকে শিখে রাখতে হবে কিভাবে ভার্ব বের করা যায়, অথবা ভার্বের অর্থ কিভাবে জানা যায়। যেমন এখানে ভার্ব হচ্ছে কন্টেইন, অনেকে বলবে এখানে ফেমাস বুকস, অনেকে ভার্ব বলবে, বুকস তো বই, এটা কাজ না। ফেমাস এটা তো বিখ্যাত, এটা কাজ না। রাইটার্স অর্থ হচ্ছে লেখক, এটা রাইট না, এটা কিন্তু রাইটার্স, এটা লেখক, এটাও ভার্ব না। এখানে ভার্ব হচ্ছে কি কন্টেইন, এটা ভার্ব। তাহলে এই ভার্ব বেশি কি আছে, এসইএস আছে নাই, ডাস হবে না, ইডি আছে নাই, ডিড হবে না, তাহলে কি হবে ডু। তাহলে আমি এই জন্য আমি এটা শুরু করবো, প্রথমে ডু দিয়ে, আমি ডু দিয়ে শুরু করে একটা নট লিখবো, ডোন্ট, এরপর আমি সবগুলো লিখে ফেলবো, ডোন্ট দ্য বুকস অফ, আমি পুরোটা লিখে দিয়ে আমি লাস্টে কি করবো, কোয়েশ্চেন মার্ক দিলে আনসার হয়ে যাবে। আর এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। এটাও সেম, উই লাভ হিম ভেরি মাচ, এখানে কোনো অ্যামিজার ওয়াজার নেই, এখানে ভার্ব হচ্ছে লাভ, আবার ইডি নাই, লাভস নাই, ইডি নাই, লাভড নাই। আমরা আবার কি করব, এটা আমরা ডু আনবো, ডোন্ট করলাম, এরপরে উই, লাভটা লিখে দিব, লাভ হিম ভেরি মাচ, লাস্টে কোয়েশ্চেন মার্ক। তারপরে এবার একটু কঠিনের দিকে যাচ্ছি, ম্যান হার্ডলি ওয়ান্টস সাকসেস, এখানে হার্ডলি এর নেগেটিভ ওয়ার্ড, ওয়ান্টস হচ্ছে এখানে ভার্ব। তো যেহেতু এখানে এস আছে, তাহলে আমরা এখানে আনবো যে ডাস, ডি ও এস, ডাস। এবার এটা কিন্তু নট আছে, তাহলে আমরা নট লিখবো না, আমরা এখন লিখবো এম এন ম্যান, হার্ডলি লিখবো না, ওয়ান্টস থেকে এসটা চলে যাবে কিন্তু, কারণ আমরা এসের জন্য ডাস আনছি এখানে, তাহলে হবে যে শুধুমাত্র ওয়ান্ট, তারপর হবে যে কি সাকসেস, কোয়েশ্চেন মার্ক। এবারে শি নেভার কামস হেয়ার, শি নেভার কামস হেয়ার, এখানেও দেখি আমরা, এখানে ভার্ব কিন্তু কামস, তাহলে এস আছে এখানে, তাহলে এস থাকলে কি হবে ডাস। এবার লাগলাম যে আচ্ছা নট দিব কি না, এই যে নেভারকে ভাঙলে আমরা কি পাই, নট প্লাস এভার, নট প্লাস এভার। তাহলে আমরা এখানে আমরা কি লিখতে পারবো না, আমরা এখানে নট লিখতে পারবো না, আমরা ডাস শি লিখলাম। এবার এই যে নেভারকে ভাঙলে কি বলছিলাম, নট প্লাস এভার, নটটা কাটা যাবে, একটা এভার থেকে যাবে না, এভারটা কিন্তু লিখে ফেলতে হবে, এভার, আর কামস থেকে চলে যাবে, কাম হেয়ার। এরপরে যে আমরা 10 নাম্বার, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971, এখানে ভার্ব হচ্ছে গট, এটা কিন্তু V2। আমরা যদি V2 জানি, তাহলে আমরা প্রথমে আমরা লিখবো যে ডিড, নট নাই জন্য আমরা একটা নট যুক্ত করবো, এখানে একটু ভুল হয় সবার থেকে, আমরা বাংলাদেশ লিখে দিলাম, এটা ঠিক আছে। এই জায়গায় কিন্তু সবাই ভুল করে, এই যে গট, এটা কিন্তু এখানে V2 দেখে আমি ডিড আনছি, এটাকে আবার V1 করে ফেলতে হবে, মানে এটাকে গেট করে ফেলতে হবে, এটাকে কিন্তু অনেকে ভুল করে। আর আমরা বাকিটা দেখে দেখে লিখে দিব, ইন্ডিপেন্ডেন্স ইন 1971, ঠিক আছে। এই হচ্ছে অক্সিলারি ভার্ব 1 to 4 থাকলে এবং অক্সিলারি ভার্ব 1 to 4 না থাকলে কি অবস্থা হবে, ঠিক আছে। আর একটা রুলস আছে, জাস্ট আমি এই রুলসটা নিয়ে একটু আলোচনা করে ক্লাসটা শেষ করবো, সেটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে এভরিবডি দিয়ে কোনো বাক্য শুরু হলে এবং সেটাকে যখন ইন্টারোগেটিভ করতে বলবে, তখন আমরা কি করবো, এভরিবডির জায়গায় হু ডাজ নট লিখবো এবং পরের ভার্বের এস বেস আমরা দিব না, এবং পরের গুলো যেরকম আছে সেরকম বসে যাবে, শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। যেমন একদম ইজি এগুলা, যেমন এখানে একটা এভরিবডি আছে, আমরা কি বলছিলাম, এভরিবডি থাকলে এই এভরিবডির জায়গায় কি হবে, হু ডাজ নট, তারপরে বলছিলাম যে এস বেস থাকলে সেটা থাকবে না, লাভসটা লাভ হয়ে যাবে, এরপরে হিম হবে, লাস্টে কোয়েশ্চেন মার্ক। এটা বুঝলে এটা বুঝে যাবে, একদম ইজি, এভরিবডি আছে, তাহলে আবার হবে যে কি হু ডাজ নট, হু ডাজ নট। আমরা এখান থেকে ওয়ান্স থেকে ওয়ান্স রাখবো, ওয়ান্স করবো না, এরপর আমরা সাকসেস লিখে দেবো। হ্যাঁ, এটাও সেম রুলস, একটু ব্যতিক্রম। এটা হচ্ছে এভরিবডি, এটা নোবডি দিয়ে, নোবডি দিয়ে কোনো বাক্য শুরু হলে এবং ইন্টারোগেটিভ করতে বললে নোবডির জায়গায় হু হবে, শুধুমাত্র হু, এবং পরের ভার্বের এস বা ইএস সেটা থাকবে, ওখানে কিন্তু থাকবে না বলছিলাম, এখানে থাকবে, এবং পরেরগুলো যেরকম আছে সেরকম বসে যাবে, শেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে এটা একদম ইজি, শুধু নোবডির জায়গায় হু করা, নাহলে নোবডি লাভস হিম, আমরা কি করবো, হু করবো, এসইএসও থাকবে বলছি, তাহলে লাভস হিম, লাস্টে কোয়েশ্চেন মার্ক। এটা একদম ইজি, নোবডি লাইকস হার, নোবডির জায়গা হবে যে হু, এই লাইকস এগুলো বসে যাবে, হিম হার, এটা হার বসে যাবে, লাস্টে কি মার্ক হবে, কোয়েশ্চেন মার্ক, হু লাইকস হার। এই হচ্ছে আমাদের পড়া
তো আশা করি ইনশাল্লাহ এই বোর্ড কোয়েশনে এর বাইরে ইনশাল্লাহ কোনো মানে চেঞ্জেস আসবে না এসআরই থেকে ইন্টারোগেটিভ থেকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা শিখতেই থাকো, তোমাদের শিক্ষার অংশ হিসেবে যেহেতু আমি আছি, আমি নিজেই প্রাউড ফিল করি এটার জন্য। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।